হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 8 নিয়ে আলোচনা করব। তো কোষে দেখি 8-এ কী ছিল? সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা চ্যাপ্টারটা আমরা শুরু করে দিয়েছি গত ক্লাস থেকে। তোমরা আগের ক্লাসটা যারা দেখোনি, গত ক্লাসটা, তো অবশ্যই তাদেরকে বলবো যেন আগের ক্লাসটা দেখে এসো, তারপর এটা দেখতে এসো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, অনেকটাই বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? তো আমি সেখানে প্রত্যেকটা কোণ সম্বন্ধে ডিটেলসে বলে দিয়েছিলাম, আলোচনা করেছিলাম যে একান্তর কোণ কী, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, সব কোণগুলো সম্বন্ধে আমি বলেছি এবং উদাহরণ সমেত তোমাদেরকে ছবি এঁকে দেখিয়েছি। তো অবশ্যই তোমরা ওটাকে ভিডিওটাকে দেখো, তারপরে এটা দেখতে এসো। ঠিক আছে? তো চলো আজকে করবো আমরা অনুশীলনের যে কোষে দেখির অঙ্ক যেগুলো আছে সেগুলোকে সলভ করবো। তো তোমাদের বইয়ের পাতা নম্বর খুলে ফেলো 89, 89, 89 নয় 88, 88 পাতা। তো প্রথমে কোষে দেখি 8-এর প্রথমের যে অঙ্কটা আছে, পড়ো। প্রথমে কি বলছে যে চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো, এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। তো তাদের খুঁজে নাম লিখি চাঁদার সাহায্যে, তারপর তাদের মাপ যাচাই করতে হবে। করে কি বলছে, অনুরূপ কোণগুলি পরস্পর সমান দেখাতে হবে। আর কি দেখাতে হবে? যে একান্তর কোণগুলি পরস্পর সমান হয় সেটা দেখাতে হবে। আর দেখাতে হবে কি একই পাশে অন্তস্থ কোণগুলি পরস্পর কি হচ্ছে, সম্পূরক কোণ হয়। ঠিক আছে? এই কটা জিনিস আমাকে দেখাতে হবে। তো প্রথম হচ্ছে কি, আমার কাছে তো দেখো কোনো লাইন টানা খাতা নেই। তো আমি কি করব, আমি তোমাদের কাছে নিশ্চয়ই আছে লাইন টানা খাতা, বা যদি না থাকে তোমাদের যে অঙ্কের খাতা আছে সেই খাতায় কি করবে, তোমরা একটা স্কেল নেবে। স্কেল নিয়ে স্কেলটা সোজাসুজি এইভাবে বসাবে। স্কেল বসিয়ে কি করবে, স্কেল বসিয়ে এইরকম একটা লাইন টেনে দেবে, এরকম একটা লাইন টেনে দেবে, দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে দেবে। তো আমি এবি এর নাম দিচ্ছি, সিডি, এটা হচ্ছে ইএফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। ঠিক আছে? এগুলো তীর লাগিয়ে দাও একটা করে। ঠিক আছে? তো এইরকম ধরনের ছবিটা আঁকবে তোমরা। তো এবি সঙ্গে সিডি সমান্তরাল, আর এবি সরলরেখাকে এইচ বিন্দুতে ছেদ করেছে দেখতে পাচ্ছ, আর সিডি সরলরেখাকে কি জি বিন্দুতে ছেদ করেছে। তো ছেদকের নামটা কি, ইএফ হচ্ছে ছেদক এখানে। তো এই ছবিটা তোমরা আগের দিনও আমি তোমাদেরকে এরকম একটা ছবি দেখিয়েছিলাম, বলেছিলাম কোনটা কি। এবার দেখো এইখানে আমাদের কি বলেছে কি, যে কোনটা একান্তর কোণ, কোনটা অন্তস্থ কোণ, কোনটা বহিস্থ কোণ, এই সমস্ত এক জোড়া দু জোড়া করে দেখাতে বলেছে। তো আমরা প্রথমে চলো দেখিয়ে দিই কোণগুলো কি কি আছে ফটাফট করে। ফার্স্ট প্রথমে যে প্রশ্নটা দিয়েছে কি, 2 জোড়া একান্তর কোণ। আচ্ছা, 2 জোড়া একান্তর কোণ, 2 জোড়া একান্তর কোণ, একান্তর কোণ কোনগুলো দেখাবো বলো? একান্তর কোণ কোনগুলো ভালো করে দেখবে। একান্তর কোণ কোনগুলোকে বলবো? একান্তর কোণ মানে কি, যে দুটো অন্তস্থ কোণ, যে এই ভিতরের একটা অন্তস্থ কোণ এইদিকে, আর ছেদকের আর এক পাশে অবস্থিত আরেকটা অন্তস্থ কোণ। তো এই দুটো কোণকে পরস্পরের কি বলবো, একান্তর কোণ বলবো। তাহলে এক জোড়া, ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে এক জোড়া, প্রথম জোড়াটা কি হবে, কোণ, নামটা দিচ্ছি এ এইচ জি, এ এইচ জি, এর সঙ্গে এ এইচ জি এর সঙ্গে কোন কোনটা যাবে, এটা ডি এইচ, ডিজিএইচ, ডিজিএইচ হয়ে গেল। আরেক জোড়া কি হবে, আরেক জোড়া কোন কোনটা হবে বলো তো? এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা একান্তর কোণ হবে। ঠিক আছে? তাহলে সি এইচ, সি জি এইচ, কোণ সি জি এইচ এর সঙ্গে কোনটা, এইটা বি এইচ জি, বি এইচ জি হলো। তাহলে আমরা 2 জোড়া এখানে কিন্তু একান্তর কোণ দেখিয়ে দিলাম। বোঝা গেল? 2 জোড়া একান্তর কোণ নিয়ে সমস্যা নেই। আর কি বার করতে বলেছে, আর কি দেখাতে বলেছে আমাকে? আর একটা দেখাতে বলেছে কি, যে একই পাশে অবস্থিত 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দেখাই। অন্তস্থ কোণ, তো অন্তস্থ কোণ কোনটা, অন্তস্থ কোণ দেখাতে হবে আমাকে। দেখো ভালো করে, আমি মুছছি এটাকে, এগুলোকে আমি মুছে ফেলছি। আচ্ছা, অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ, মানে ছেদকের একই পাশে অবস্থিত এই কোণটার সঙ্গে এই কোণটা অন্তস্থ কোণ একটা, আর এইদিকে হচ্ছে সরলরেখার আরেক পাশে এই কোণটার সঙ্গে এই কোণটা অন্তস্থ কোণ। তত অন্তস্থ কোণের নামটা লিখে ফেলছি এখানটায়।
অন্তস্থ কোণ কি কি হবে, এগুলো তাহলে কি কোণ দেখালাম, এগুলো হচ্ছে তোমার একান্তর কোণ দেখালাম, একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ দেখালাম। আচ্ছা অন্তস্থ কোণ দেখাচ্ছি, কোণ এ এইচ জি, কোণ এ এইচ জি এর সঙ্গে কোন কোনটা, সি জি এইচ, সি জি এইচ, এটা এক জোড়া হয়ে গেল। আর এক জোড়া দেখাচ্ছি আর এক পাশে অপর পাশে অবস্থিত বি এইচ জি, কোন বি এইচ জি এর সঙ্গে কোন কোনটা যাবে, ডি জি এইচ, ডি জি এইচ, তাহলে এইখানেও দু জোড়া হয়ে গেল। এগুলো কি কোণ দেখালাম, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, ঠিক আছে, অন্তস্থ কোণ দেখিয়ে দিলাম। তাহলে দুজোড়া একান্তর আর দুজোড়া অন্তস্থ কোণ আমার কিন্তু এখানে দেখানো হয়ে গেল। এর পরবর্তী কি জিজ্ঞেস করেছে, এর পরবর্তী জিজ্ঞেস করেছে কি, তো নাম লিখতে বলেছে, নাম লিখেছি, নামও লিখেছি, দেখিয়ে দিয়েছি কোনটা কোনটা। এবার আমাকে দেখাতে হবে যে চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। চার জোড়া অনুরূপ কোণ প্রথমে চার জোড়া অনুরূপ কোণ বলেছে, সরি ওটা বলতে ভুলে গেছি, প্রথমের দিকে লেখা আছে অনুরূপ কোণ কোনগুলোকে বলবো। অনুরূপ কোণ আমি আগের দিনই বলেছি যে কি, একটি বহিস্থ কোণ ও একটি অন্তস্থ কোণ, সরলরেখার একই পাশে অবস্থিত একটি বহিস্থ কোণ আর একটা অন্তস্থ কোণ কি আমরা কি বলবো, কি বলবো, কি বলবো, অনুরূপ কোণ। চলো অনুরূপ কোণটা দেখিয়ে দিচ্ছি, এখানে লিখছি। তার মানে এই ছবিটা যদি একটু মুছি, ছবিটা একটু মুছি, অনুরূপ কোণ কোন কোনটা কোনটা হবে দেখো, একটা অন্তস্থ কোণ আমি এই কোণটা নিচ্ছি আর একটা বহিস্থ কোণ এই কোণটা নিচ্ছি। আচ্ছা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে এই কোণটাও তো বহিস্থ কোণ মানে বাইরে আছে, এই কোণটা, কোন কোণটার কথা বলছি, এই কোণটা, এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ কেন হবে না বলো তো, কেন হবে না, কারণ সরলরেখার একই পাশে অবস্থিত, এটা বহিস্থ কোণ এটা অন্তস্থ কোণ, তাহলে এই দুটো কোণকে পরস্পরে কি বলতে পারি, কি বলতে পারি, অনুরূপ কোণ না, অনুরূপ কোণ বলা যাবে না। কেন বলা যাবে না, ভালো করে বুঝে নাও। কারণ দেখো এই দুটো কোণ একই সরলরেখার ওপর অবস্থিত, তো একই সরলরেখার ওপর অবস্থিত দুটো কোণ কি হয়, 180 ডিগ্রি হয়, সরল কোণ হয়, কি করে সেটা অনুরূপ কোণ হবে, সেটা অনুরূপ কোণ হবে না, ঠিক আছে, যেহেতু এরা একই সরলরেখার ওপর অবস্থিত। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা, একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ, এইভাবে এই দুটো কোণ পরস্পরের অনুরূপ কোণ হবে। আর কোন কোণটা হতে পারে, এই কোণটার সঙ্গে এই কোণটা, ঠিক আছে, তাহলে নাম ফার্মগুলো লিখে ফেলি। একদিকে অবস্থিত চার, দুই জোড়া কোণ পেলে, দু জোড়া কোণ পেলাম, দেখো এই একই মানে হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই রেডটার সঙ্গে রেডটা, ঠিক আছে। তো ব্লুটা লিখছি আগে, ডি ডিজিই, কোণ ডিজিই এর সঙ্গে কোন জোড়া কোণটা হবে, এই কোণটা হবে বিএইচজি, কোণ বিএইচজি, তাহলে এইটা হলো একটা অনুরূপ কোণ। আর এক জোড়া অনুরূপ কোণ কি হবে, রেড কালারেরটা দেখো, রেড কালারের ডি জি এইচ, ডি জি এইচ, আর কোনটা, এটা হবে বি এইচ এফ, বি এইচ এফ হয়ে গেল। তাহলে একই পাশে অবস্থিত, তাহলে এইগুলো কি দেখালাম আমি, তাহলে কি কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আচ্ছা তাহলে এই পাশেও একইভাবে আছে, তাহলে এই কোণটার সঙ্গে কোন কোণটা অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ, বোঝা গেল। আর এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, ঠিক আছে। তো এদের নাম তুমি লিখে ফেলো, এই সাইডের কোণের নাম আমি কিন্তু লিখলাম না, এই সাইডটা ছেদকের এই পাশের নাম আমি লিখিনি, শুধুমাত্র এই পাশের যে দুজোড়া অনুরূপ কোণ আছে সেই দুজোড়া অনুরূপ কোণের নাম এখানে লিখেছি, এইটা এই জোড়া এই জোড়া, আর এই জোড়াটা তোমরা নিজেরা লিখবে, ঠিক আছে। তো আশা করছি বোঝা যাচ্ছে, ছোট ছোট ব্যাপার, সোজা সোজা ব্যাপার, ঠিক আছে, শুধু নাম দেওয়ার সময় একটু খেয়াল করে নাম টামগুলো দেবে, ঠিক আছে। কালকের ক্লাসটা যদি করে থাকো তাহলে তোমরা কিন্তু এগুলো খুব ইজিলি বার করে ফেলতে পারবে যে কোনটাকে কি বলা হয়, প্রত্যেকের নাম দেওয়ার ব্যাপারটা। তো এবার আসি মেন কথা, যেই কোণগুলোর আমাকে কি চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে। তো চাঁদার সাহায্যে মেপে দিয়ে কি করতে হবে, মেপে একটা জিনিস দেখাতে হবে যে কি দুটো অনুরূপ কোণ পরস্পরের সঙ্গে সমান হয়, দুটি একান্তর কোণ পরস্পরের সঙ্গে সমান হয়, আর কি দুটো অনুরূপ কোণ পরস্পরের সঙ্গে সমান হয় না, কি দেখাতে বলেছে, একই, হ্যাঁ দুটো অনুরূপ কোণ পরস্পরের সঙ্গে সমান হয়, আর একান্তর কোণগুলো সমান হয়, আর কি একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। তিনটে জিনিস আমাকে দেখাতে হবে। তো মেনে নাও আমি এখানে ধরে নিচ্ছি কি, যে চাঁদার সাহায্যে আমি মেপেছি, মেপে মানগুলো আমি বসাচ্ছি,
তোমরা কিন্তু চাঁদার সাহায্যে এইগুলো প্রত্যেকটাকে মাপবে, মেপে কিন্তু দেখবে যে কত ডিগ্রি করে হচ্ছে এই কোণগুলো, ঠিক আছে? ভালো করে দেখো, আমি মেপে দেখলাম কি এই কোণটা আমার হয়েছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর এই কোণটা মেপে দেখলাম হয়েছে আমার 60 ডিগ্রি, ঠিক আছে? তোমরাও মেপে দেখবে, স্যার আমাদেরও কি 120-60 ডিগ্রি আসবে? হ্যাঁ, আসতেও পারে, আবার না আসতেও পারে। মানে তোমাদের দেখবে কি এই কোণটা আর এই কোণটা সমষ্টি কিন্তু সবসময় 180 ডিগ্রি আসবে। আমারও দেখা 120 আর 60 যোগ করলে কত? 180 ডিগ্রি। তো এই কোণগুলোর মান চেঞ্জ হতে পারে, কিন্তু এতে দুজনের সমষ্টি কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? আমার হয়েছে ধরো 120 আর 60 ডিগ্রি বেরিয়েছে এই দুটো মেপে, তোমাদেরও দেখবে হয়তো অন্য কিছু অন্য কিছু মান বেরোবে, কিন্তু দুটোর সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হতে হবে, তবেই জানবে যে ঠিকঠাক মেপেছো আমরা। বোঝা গেল? তাহলে হচ্ছে কি এই কোণগুলোর মান সমান সমান না আসতে পারে, কিন্তু না এলেও অসুবিধা নেই, কনসেপ্টটা কিন্তু একই, ঠিক আছে? কিন্তু দুজনের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে, কারণ কি এই দুটো কোণই হচ্ছে কি একটি সরলরেখার উপর অবস্থিত, কারণ এক সরল কোণ সমান আমরা কি জানি? 180 ডিগ্রি। বোঝা গেছে? তো চলো তাহলে হচ্ছে আমি প্রত্যেকটা মাপ বসিয়ে দিচ্ছি। এই কোণটা হয়েছে আমার হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। আবার এই কোণটার মাপ হয়েছে আমার শুধু 60 ডিগ্রি। ভালো করে বুঝবে, ঠিক আছে? নাহলে ছবিটা পরিষ্কার করে আঁকছি আরেকবার, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নোংরা হয়ে আছে, দেখো ভালো করে। এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? তো আমি প্রত্যেকটার এঁকে ফেলেছি কোণগুলোকে। আমি দেখো, আমি বলছি কি এইটা হচ্ছে তোমার কত বললাম? 120 ডিগ্রি হয়েছে মেপে। এই কোণটার মাপ হয়েছে 60 ডিগ্রি। আবার এই কোণটার মাপ হয়েছে আমার 120 ডিগ্রি। আবার এই কোণটার মাপ হয়েছে আমার 60 ডিগ্রি, ঠিক আছে? আবার সেমভাবে একইভাবে এই কোণটার মাপ হয়েছে আমার 60 ডিগ্রি। আচ্ছা, অন্য কালি দিয়ে করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই কোণটার মাপ কত বললাম? 60 ডিগ্রি হয়েছে। এই কোণটার মাপ হচ্ছে 120 ডিগ্রি হয়েছে। এই কোণটার মাপ হচ্ছে 60 ডিগ্রি হয়েছে। এই কোণটার মাপ হয়েছে আমার 120 ডিগ্রি, ঠিক আছে? তো তোমরা এইভাবে মাপবে, চাঁদার সাহায্যে মেপে কোণগুলোর মান বসাবে, ঠিক আছে? অন্য মান এলেও অসুবিধা নেই, অন্য মান এলেও অসুবিধা নেই, কিন্তু হচ্ছে কি দুজনের সমষ্টি সবসময় 120। দেখো আমার এইটা 120 ডিগ্রি, এটাও এটা 100 লেখা আছে, দুটো হচ্ছে কি যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে, এটা 180, সব 180 হচ্ছে, ঠিক আছে? তো সেরকম তোমাদেরও হবে। তো এবার কি করবে? দেখো, খুব সোজা ব্যাপার। তো আমাকে প্রথমে দেখাবো কি যে অনুরূপ কোণ। অনুরূপ কোণ কোনটা কোনটা? একটা উদাহরণ তুলে নিচ্ছি আমি। অনুরূপ কোণ একটা অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণ। তাহলে একটা অন্তস্থ কোণের নাম লিখে বলছি ডিএইচজি। এই ডিজিএইচ কোণ ডিজিএইচ সমান হচ্ছে কোণ এইটার সঙ্গে কোনটা? এটা হবে বিএইচএফ। বিএইচএফ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো মিলে গেছে নয়? এই দুটো কি পরস্পর কি কোণ? এই দুটো কি কোণ? পরস্পর অনুরূপ কোণ। অনুরূপ কোণ, ঠিক আছে? দেখো এই দিকটাও সেম। দেখো এই কোণটার সঙ্গে একটা বহিস্থ কোণ নিলাম আর একটা অন্তস্থ কোণ, এই কোণটা নিচ্ছে, এই দুটো কোণ নিচ্ছে। দেখো এইটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণও কিন্তু সমান, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি মানগুলো দেখে আমরা বুঝতে পারছি কি যে দুটো অনুরূপ কোণের মান সবসময় সমান হবে, ঠিক আছে? এই হচ্ছে অনুরূপ কোণের ব্যাপার গেল। এবার একান্তর কোণের দিকে দেখো। একান্তর কোণের নাম লিখছি আমি একটা। একান্তর কোণ কোনটা কোনটা? এই কোণটার সঙ্গে একান্তর কোণ, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা নিচ্ছে, এই দুটো অন্তস্থ কোণ, দুপাশে অবস্থিত, মানে ছেদকের দুই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণ। এই কোণটার সঙ্গে এই কোণটা নিচ্ছে। ভালো করে দেখো যে এই কোণটা বলাচ্ছি। তাহলে ডিএইচ, এই ডিজিএইচ কোণ ডিজিএইচ, ভালো করে দেখো সঙ্গে কোনটা? এইটা এএইচজি। এএইচজি কত ডিগ্রি? এটাও 60 ডিগ্রি। দেখো দুটো একান্তর কোণ পরস্পরের সঙ্গে সমান। তাহলে এই দিকের কোণটার সঙ্গেও দেখো এই দিকের কোণটা সমান, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তো বোঝা যাচ্ছে? তাহলে আমরা কিন্তু দেখাতে পাচ্ছি এখান থেকে, ছবি থেকে বলতে পারছি কি যে দুটো একান্তর কোণ কিন্তু সমান। বোঝা গেল? আচ্ছা, আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে দেখো আরেকটা কি দেখাতে বলেছে,
যে একই পাশে অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি? সম্পূরক মানে কি? সম্পূরক মানে হচ্ছে কি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি সমান হয় তাহলে দুটো কোণকে পরস্পরের কি কোণ বলবো? সম্পূরক কোণ বলবো। ভালো করে বোঝো। সম্পূরক দুটি অন্তস্থ কোণ, দুটি অন্তস্থ কোণের সমষ্টি। আচ্ছা, দুটি অন্তস্থ কোণ এখানে কি হতে পারে? ভালো করে ছবিতে দেখো, ছবিতে লক্ষ্য করো। আমি যদি বলি এই কোণটা একটা অন্তস্থ কোণ একই পাশে, এই কোণটা একটা অন্তস্থ কোণ, ভালো করে দেখো কোন কোণটা দেখাচ্ছি, ভালো করে দেখো। এই কোণটা মানে এখানে লিখছি কোণটার নাম BHG, কোণ BHG এর সঙ্গে এই কোণটা প্লাস আরেকটা কোণ নিচ্ছি, কোণটা একান্তর কোণ নয় কিন্তু অন্তস্থ কোণ। এই একটা অন্তস্থ কোণ, অন্তস্থ কোণটা কি? DGH, কোণ DGH যোগ করো, কত হচ্ছে? এর মান 120, এর মান 60, তাহলে 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো যে দুটি অন্তস্থ কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রির সঙ্গে সমান হচ্ছে। তাহলে দুটো অন্তস্থ কোণ আমি পরস্পর সম্পূরক কোণ আমরা বলতেই পারি। এদিকেও সেম একইভাবে বলতে পারো, এই কোণটা দুটো হচ্ছে কি অন্তস্থ কোণ, আর দুটি অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে দুটো অন্তস্থ কোণ পরস্পর কি হবে? সম্পূরক কোণ হবে। এটা কিন্তু মাথায় রাখবে যে দুটো অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রির সঙ্গে সমান হয়। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলে কিনা দেখে নাও। ফার্স্ট অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। তো ফার্স্ট অঙ্কটা কমপ্লিট হলো। এর পরবর্তী হচ্ছে দুইয়ের অঙ্কটা। দেখো দুইয়ের অঙ্কটা কিছু নয়, দুইয়ের অঙ্কটা তোমরা নিজেরা করবে। দুইয়ের অঙ্কটা কি বলেছে, যে ছবিটা দেখো, ছবি দেখে হচ্ছে কি অনুরূপ কোণ, একান্তর কোণ, সব কোণগুলোর হচ্ছে কি অন্তস্থ কোণ, এদের নামগুলো লিখতে বলেছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা পারবে। ঠিক আছে, তো চলে এসো পরের পৃষ্ঠায়, মানে 8-9 পাঁচটা 8-9 89 পাতায়। তো 89 পাতায় চলে এসেছো। 89 পাতায় এসে তোমরা দেখবে কি যে একটা ছবি দেওয়া আছে। তো ছবিটা দেখে আমাকে বলে দিয়েছে এক্স আর ওয়াই এর মান বার করতে। তো প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে ছবিটা ফটাফট এঁকে ফেলা। ফটাফট ছবিটা এঁকে ফেলা। তোমরা ছবিটা নিজেরাও এঁকে ফেলো খাতায় আমার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, নিজেরাও এঁকে ফেলো। 3-এর দাগের এ, 3-এর দাগের এ যেমনভাবে ছবি দেওয়া আছে তেমন হচ্ছে সেম দেখে দেখে ছবিটা আঁকবে তোমরা। প্রথমে ফার্স্ট এটার নাম ABCD, ABCD, ঠিক আছে। F, এটা হচ্ছে E, এইটা তোমার বলে দিয়েছে Y, আর এইটা বলে দিয়েছে কত? X, আর এই কোণটার মাপ বলে দিয়েছে কত? 55 ডিগ্রি। ঠিক আছে, আমাকে X আর Y বার করতে হবে। আর একটা জিনিস বলে দেওয়া আছে AB সমান্তরাল CD, AB সমান্তরাল CD, এইটুকু তথ্য দেওয়া আছে। এবার দেখো বার করতে হবে, খুব ইজি, খুব ইজি। এখানে কোনো জটিলতা এক ফোঁটা তোমরা পাবে না অঙ্কটার মধ্যে, খুব ইজি। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে যে প্রত্যেকটা কোণ সম্বন্ধে, বা এর আগের এই মাত্র যে অঙ্কটা করালাম সেই অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কটা করা খুব সোজা ব্যাপার। বুঝে নাও। অনেকে অঙ্কটার ক্ষেত্রে কি করে জানো তো, এইখানে যে কটা অঙ্ক আছে সবাই কি করে 180 ডিগ্রি থেকে এই 55 ডিগ্রিকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে উত্তরটা মিলে যায়। ঠিক আছে, মিলে যায়, ভাবে যে অঙ্ক আমার ঠিক হয়ে গেছে। কিন্তু ব্যাপার কিন্তু সেটা নয়। 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে উত্তরটা মিলে যাচ্ছে মানে এটাই একদম ঠিক পারফেক্ট, কিন্তু হচ্ছে না। ব্যাপারটা না বুঝে করছো তোমরা। সেই জন্যই বলবো কি, বুঝে করো, বুঝে নাও আগে কোনটার সঙ্গে কীভাবে কী হচ্ছে, তারপরে করবে। তো প্রথম কথা আমরা দেখো, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আচ্ছা, কী কী তথ্য দেওয়া আছে? AB সমান্তরাল CD দেওয়া আছে, আর E এইখানটার নাম কি দেওয়া আছে? এই জায়গাটার কোনো নাম দেওয়া আছে কি? চলো নামটা দেখে নিই। আচ্ছা, এখানে কোনো নাম দেওয়া নেই, এই দুটোর নাম দিয়ে দাও একটু। এটার নাম দেওয়া নেই, আমি দিয়ে দিচ্ছি O, এটার নাম দিয়ে দিচ্ছি P। ঠিক আছে, EOB, কোণ EOB কত দেওয়া আছে? কোণ EOB এটা দেওয়া আছে 55 ডিগ্রি, এটা দেওয়া আছে, দেওয়া আছে। ভালো করে বুঝবে কিন্তু, একটা বুঝে গেলে বাকিগুলো হারার করে হয়ে যাবে। তো দেওয়া আছে EOB সমান 55 ডিগ্রি। আচ্ছা আমাকে বলো তো, এই যে এই কোণটার সঙ্গে এই কোণটার কি সম্পর্ক? আগের দিন ফার্স্ট ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে বিপরীত দিকে অবস্থিত, এর বিপরীত দিকে এই কোণটা অবস্থিত। এই দুটো কোণ পরস্পরের কি বিপ্রতীপ কোণ, আর দুটি বিপ্রতীপ কোণের মান সর্বদা কি হয়?
পরস্পর দুটি বিপ্রতীক কোণের মান কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারি তো যে ই ও বি সমান কোণ, এই কোণটার নাম কি, এ ও পি। এ ও পি সমান হচ্ছে কত ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান কত পেয়ে গেলাম, এক্স এর মান কত পেয়ে গেলাম, 55 ডিগ্রি। এটা একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান কত হয়ে গেল, 55 ডিগ্রি। আচ্ছা এবার আমাকে ভেবে বলো, এইটা এক্স এর জায়গায় আমি কত লিখে দিচ্ছি, 55। এই কোণটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমি বার করতে পারবো তো নিশ্চয়ই, হ্যাঁ কি না, এই কোণটা পারবো, কারণ একই সরলরেখার ওপর অবস্থিত। দেখো এইভাবে আছে জিনিসটা, এইটা যদি তোমার 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটুকু কত হবে, মানে এই কোণটুকু, কারণ একই সরলরেখার ওপর অবস্থিত। তাহলে 180 থেকে 55 বাদ দিলেই পেয়ে যাব, তাই তো। তাহলে 180 থেকে 55 ডিগ্রি বাদ দিলেই আমি এই কোণটার মান পেয়ে যাবো। তাহলে কি কোণটার মান বার করবো, বি ও পি। বি ও পি কোণ বি ও পি সমান কি লিখতে পারি, কোনটা থেকে কাকে বাদ দেবো, 180 ডিগ্রি থেকে কোনটাকে বাদ দেবো, এই কোণটাকে, এ ও পি। এ ও পি তাহলে 180 ডিগ্রি মাইনাস এ ও পির মান কত, 55 ডিগ্রি। তাহলে 5 কত 10, 5 10, হাতে থেকে 1, 5 একে 6, 2 এ 8, 125 ডিগ্রি। এটা কিন্তু উত্তর নয় তোমার, হ্যাঁ বইয়েতে উত্তর দেবে 125 ডিগ্রি দেওয়া আছে, এছাড়া উত্তর হয়ে গেছে আমার, না এখনো কমপ্লিট হয়নি। কারণ কি, তুমি এই কোণটার মান বার করলে, তোমাকে বার করতে বলেছে এই কোণটা, তুমি এই কোণটার মান বার করছো, এই কোণটার বার করোনি এখন কিন্তু, ঠিক আছে, তো এই কোণটার দেখাতে হবে, ঠিক আছে, ক্লিয়ার করো এখানটা। তাহলে আমার হচ্ছে বিওপি মানে এই কোণটা কত বেরিয়ে গেল আমার, 125 ডিগ্রি, তাই তো। আচ্ছা এবার আমাকে ভেবে বলো, এটা একটা ভিতরের অন্তস্থ কোণ, আর এইখানে দেখো ওয়াই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা কি, এটা বহিস্থ কোণ। তো ছেদকের একই পাশে অবস্থিত একটি অন্তস্থ কোণ আর একটি বহিস্থ কোণকে পরস্পরের কি কোণ বলা হয়, অনুরূপ কোণ বলা হয়। আর অনুরূপ কোণের মান সর্বদা কি হয়েছে, সমান হয়েছে। মানে আগের ছবিটা দেখলাম কি, যে দুটি অনুরূপ কোণ পরস্পরের সঙ্গে কি হয়, সমান হয়। তাহলে এটাও যদি 125 ডিগ্রি হয় তাহলে এটাও হবে আমার কত, 125 ডিগ্রি। আর ব্র্যাকেটে কারণটা কি লিখে দিতে হবে, যে দুটো কোণ পরস্পরের কি কোণ, অনুরূপ কোণ, তবেই কিন্তু আমি 125 ডিগ্রি লিখতে পারবো, নতুবা কিন্তু নয়। ব্যাপারটা বুঝে নাও। তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি, দেখো তাহলে কোণ বি ও পি, বি ও পি সমান কোণ, আচ্ছা এখানটা লিখছি, দেখা যাচ্ছে, কোণ বি ও পি সমান কোণ, বি ও পি সমান এই কোণটা ডি পি এফ, ডি পি এফ সমান হচ্ছে 125 ডিগ্রি। কারণ কি, ব্র্যাকেটে লিখবে কি, অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে কি, ওয়াই এর মান কত বেরোলো, 125 ডিগ্রি। এইভাবে কিন্তু অঙ্কটাকে তোমাকে করতে হবে, ঠিক আছে। হট করে 180 বিয়োগ করে লিখে দিলাম উত্তর মিলে গেছে, এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমাকে কিন্তু যথাযথ যুক্তি তোমাকে দেখাতে হবে যে এর জন্য এটা 125 ডিগ্রি হয়েছে, ক্লিয়ার। এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। দেখে নাও অঙ্কটা, দেখে নাও, ঠিক আছে, চলো। আচ্ছা আর দুটো অঙ্ক করবো আমরা 3-এর দাগের, তাহলে কিন্তু 3-এর দাগের অঙ্কটা শেষ হয়ে যায়। তো 3-এর দাগের আবার বিয়ের অঙ্কটা চলে যাই। তো ফার্স্ট হচ্ছে এরকম একটা ছবি যেটা আছে, ছবিটা এঁকে ফেলো ফটাফট। কি নাম দেওয়া আছে নিশ্চয়ই, বই দেখো, একই নাম দেওয়া আছে, এ বি সি ডি, আর কি কি দেওয়া আছে, এটা ই, এটা হচ্ছে এফ, এটা এক্স, এটা 68, তাই তো। আচ্ছা আর কিছু দেওয়া নেই তোমার এখানে। আচ্ছা আমি এখানে দুটো একটা নাম, মাঝের যে পয়েন্টগুলো ছেদক যেখানে ছেদ করেছে সেখানে নামটা দিয়ে দিচ্ছি। তো ছেদ পয়েন্ট হচ্ছে এটা, এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিয়ে দিচ্ছি পি, ঠিক আছে, তাহলে নামটা লিখতে সুবিধা হবে। তো আমাকে এখানে কি এক্স ডিগ্রি বার করতে বলেছি, এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি। তো এক্স ডিগ্রি বার করবো কি করে, এক্স ডিগ্রি বার করবো কি করে, খুব সোজা ব্যাপার, খুব সোজা পদ্ধতিতে আমরা করতে পারবো এক্স ডিগ্রি বার করা। 1 মিনিট দেখো, এইদিকে দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ আমাকে বলো, এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ, এরা পরস্পরের একান্তর কোণ,
তাই তো? তাহলে ডিপিও, কোণ ডিপিও সমান হচ্ছে 68°, তাই তো? তাহলে আগে লেখো ডিপিও সমান কোণ, এই কোণটা মানে এওপি, এওপি সমান 68°। কেন লিখতে পারি? কারণ দুজন একান্তর কোণ, একান্তর কোণ, দুটো একান্তর কোণ সমান হয়। তাহলে এই কোণটা যদি পেয়ে যাই তাহলে এই কোণটা বার করা খুব সোজা, কারণ এই পুরো কোণটা হচ্ছে কি 180°। তাহলে হচ্ছে 180° থেকে এই কোণটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে কোণ এ ও ই সমান, কোণ এ ও ই সমান আমরা কি লিখতে পারি? 180° মাইনাস কোণ এ ও পি, তাহলে হয়ে যাবে। তাহলে 180° মাইনাস এওপির মান কত? 68°। 8 কত 10, 2 10, 7 6 7, 7 কত 8, 112°, এটাই অ্যান্সার। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? এক্স এর মান পেয়ে গেলাম 112°, 112°। তা খুব সোজা অঙ্ক, জটিলতা এক ফোঁটা নেই কিন্তু অঙ্কগুলোর মধ্যে, এক ফোঁটা তোমরা জটিলতা খুঁজে পাবে না। তো এই গেল আমার 2 এর অঙ্ক। এর পরবর্তী আসি পরের যে অঙ্কটা, নেক্সট অঙ্ক এক্স বার করতে হবে আমাকে, বুঝলাম? চলো নেক্সট অঙ্কটা ফটাফট বলে দিই। নেক্সট অঙ্ক একই ছবি হবে, ছবিটা ফার্স্ট এঁকে ফেলো তোমরা, ফার্স্ট ছবি আঁকবে, যেইভাবে ছবি দেওয়া আছে সেইভাবেই ছবিটা এঁকে ফেলো। এটা এ বি, এটা সিডি, এটা ই, এটা এফ, তাই তো? এরকম ছবি দিয়ে আছে। আচ্ছা এটা এক্স, এটা বার করতে হবে আমাকে। আর কোনটা বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 100, এটা 100 বলে দিয়েছে, তাই তো? আমাকে বার করতে হবে এক্সটা। তো চলো ফটাফট করব। তো যেহেতু ছেদ পয়েন্টগুলোর নাম তোমরা দিয়ে দেবে, নাহলে কোণের নামগুলো লিখতে অসুবিধা হবে। এটা দিয়েছিলাম ও, এটা পি, হলো? তাহলে হচ্ছে ভালো করে দেখো, এই কোণটা বার করতে হবে আমাকে, এই কোণটা দিয়ে আছে। আমি যদি এই কোণটা বার করে ফেলি তাহলে এই কোণটা বার করা খুব সোজা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা কাজ করো, ফার্স্ট কাজ হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক আগে বলো আমাকে। ছেদকের মধ্যে অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত দুটি অন্তঃস্থ কোণকে কি কোণ বলা হয়? একান্তর কোণ বলা হয়। বা তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো, কিন্তু অন্যভাবেও করতে পারো, শুধু যে একান্তর কোণ দিয়ে দেখাতে হবে তার কোনো মানে নেই। তোমরা হচ্ছে কি এই কোণটাও করতে পারো, কি এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক বার করতে পারো, এর সঙ্গে এটা বিপ্রতীপ কোণ হবে। এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক কি? যে একই পাশে অবস্থিত দুটি অন্তঃস্থ কোণের সমষ্টি কত হয়? 180°। তাহলে 180° থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেও হবে। অথবা এটা দুটোকে কি সমান দেখিয়ে এর থেকে 180 বাদ দিয়ে দিতে পারো, 180 থেকে এটা বাদ দিতে পারো, তাহলেও হবে। যে যেটা খুশি, যে পদ্ধতিতে তোমাদের মনে হয় বা যেটার সঙ্গে যে সম্পর্কটা বার করে সুবিধা হবে সেটাই কিন্তু তোমরা করতে পারবে, কোনো এখানে সমস্যা নেই। যে কোনোভাবে করো একই উত্তর আসবে। তো ফার্স্ট হচ্ছে আমি তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমি দুটোভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকে একটা ভাব দেখাচ্ছি, এটা এইদিকে একদিকে, এটা একটা পদ্ধতি, এটা ধরো ফার্স্ট পদ্ধতি দেখাবো এইদিকে, এদিকে ধরো সেকেন্ড পদ্ধতিতে দেখাবো। ফার্স্ট পদ্ধতি একান্তর কোণ দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি, দেখো। আচ্ছা এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটার একান্তর কোণ সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি কি বি ও পি, কি কোণ বি ও পি সমান আমরা কি লিখতে পারি? 100, ও বিওপি সমান 180°, না বিওপি সমান সিপিও, সিপিও সমান কত ডিগ্রি? 100°। কেন 100°? এরা হচ্ছে একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। আচ্ছা যেহেতু এই কোণটা পেয়ে গেছি তাহলে এই কোণটা পাওয়া সোজা হবে, কারণ কি পুরো কোণটা কত? এই পুরো কোণটা 180°। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি সি ও এই সিপিএফ, কোণ সিপিএফ সমান হচ্ছে 180° মাইনাস 100°। তার মানে কত হচ্ছে? শুধুমাত্র 80°। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 80°। এক্স এর মান 80° এখানে পেয়ে গেলাম, এটাই তো এক্স। সিপিএফটা, সিপিএফ এইদিকে দেখাচ্ছে আমরা কি এই দুটো কোণের সাপেক্ষে। ভালো করে দেখো সেকেন্ড পদ্ধতিটা কিভাবে তোমরা প্রমাণ করবে, দেখো খুব সোজা। এই যে এই কোণটা দেওয়া আছে কি বি, বি ও পি সমান কত? 100°, তোমার তাই তো? আমরা কি জানি যে এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক কি, কারণ দুটো হচ্ছে অন্তঃস্থ কোণ। কারণ লিখে ভালো বিওপি, কোণ বিওপি প্লাস কোণ এই কোণটার নাম কি ডিপিও, কোণ ডিপিও সমান কত ডিগ্রি? 180°। হলো? তাহলে বিপিওর মান কত? 100° প্লাস কোণ ডিপিও সমান হচ্ছে 180°। তাহলে কোণ ডিপিও সমান কত? 180° মাইনাস 100°, মানেই হচ্ছে কত ডিগ্রি? 80°। ডিপিও, তাহলে ডিপিও পেয়ে গেলাম 100। তাহলে এইটার মান কত পেয়ে গেলাম আমরা?
এটার মান কত ডিগ্রি পেয়ে গেলাম? 80 ডিগ্রি শুধু। তাহলে এই কোণটার মান 80 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটার মান কত হবে? তাহলে কোণ ডিপিও সমান কোণ কত লিখতে পারি? সিপিএফ। সিপিএফ সমান হচ্ছে 80 ডিগ্রি। কারণ কি? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ বিপ্রতীপ কোণ। তাহলে সিপিএফ এর মান কত? 80 ডিগ্রি। দেখো এখানেও পেয়ে গেলাম। ঠিক আছে, যেভাবে খুশি তোমরা কিন্তু দেখাতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখবে যে কোনগুলোর নাম টাম ঠিকঠাক দিচ্ছ কিনা। ঠিক আছে, যেটা খুশি সেই পদ্ধতিতেই তোমরা করো। এইভাবে কিন্তু মানগুলোকে বার করতে হয়। যদি 1 নম্বরের দেয় তোমরা ফটাফট উত্তর বসিয়ে দিতে পারবে মুখে মুখে করে। আর যদি 2 থেকে 3 নম্বর থাকে অঙ্কের মধ্যে, তোমাদের কিন্তু এইভাবে কষে কষে মানে যুক্তি দিয়ে বুঝিয়ে তোমাকে দেখাতে হবে, তবে কিন্তু ফুল মার্কস পাবে, নয়তো বা কোনো নাম্বার পাবে না। ঠিক আছে, এই গেল হচ্ছে আজকের ক্লাস। দেখে নাও একবার ভালো করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোকে সলভ করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।